না এসে আর কোথায় যাবে? সম্পত্তি যে ভৈরবের না সেটা তো জাজমেন্টে চলে এসেছে। ধান চাষ করলে ধান পাবে, হ্যাঁ, আর যদি পাপ করো তার খারাপ ফল পাবে। পুণ্যবান ব্যক্তির মতন কথা বলো না। তুমি আর আমি একই। তুমি জিনিস চুরি করো আর আমি টাকা চুরি করি। তুমি আনএডুকেটেড চোর আর আমি এডুকেটেড চোর, পার্থক্য এইটুকুই। সে যাই হোক, আমাকে তুমি ঠকিয়েছ, কিন্তু উপরওয়ালা তোমাকে শাস্তি দিয়ে দিল। তুমি কষ্ট করে সম্পত্তি অর্জন করেছ, একজনকে ঠকিয়ে নিজের নামে করে নিয়েছ। সে তোমাকে ঠকিয়েছে, সব রকম হিসেব তো বরাবর। এই পৃথিবীতে সবসময় এরকমই হয়, বুঝলে? এবার তোরা থাম। সব কটা মূর্খ, লজ্জা করে না তোমাদের? এই সম্পত্তি যাতে তোমাদের হয় তার জন্য আমি কত চেষ্টা করলাম। আমার সব তপস্যার শক্তি কাজে লাগিয়ে দিলাম। এখন ওই তপস্যার শক্তি পেতে গেলে আরো 6 মাস আমায় তপস্যা করতে হবে। সব আমার ব্যর্থ করে দিলে তোমরা। আমি কি করব গুরুদেব? সবকিছু আমি ঠিকঠাকই করেছি। সম্পত্তি ওর নামে লেখালাম, কিন্তু সেটা আমাদের হাতছাড়া হয়ে এখন শিবানী পেয়ে গেল। তুই সব কিছু ঠিক করেছিস, কিন্তু মাঝে ওই উমার আত্মা এসে সব কিছু খারাপ করে দিল। জীবনে শুধু একবার ওই উমার আত্মাকে আমি হারাবো বলে কত চেষ্টা করেছি, পারছি না যে। এটা তোমাদের হার না, আমার হার। আমার হারিয়ে যাওয়া শক্তি আমি আবার ফিরিয়ে আনবো। জীবনে ওই একবার হলেও আমি ওই উমা দেবীকে হারাবোই হারাবো, হারাবোই হারাবো। বেচারা গুরুদেব আমাদের জন্য যথাসম্ভব সাহায্য করেছেন, কিন্তু আমাদের কোনো কাজেই এলো না সেসব। সেটা এভাবে বলা সম্ভব না। একবার শিবানীর গর্ভে জন্মানো উমাকে আমরা শেষ করে দিয়েছিলাম। ও যদি আবার জন্ম নিয়ে থাকে তাহলে ওকে তাড়াতাড়ি মেরে ফেলতে হবে। তা না হলে কি ঠাকুরের জন্য একখানা মন্দির বানিয়ে ওই ঠাকুরের সামনে ওর মাকে খুন করে ভ্রূণ হত্যাও করেছি, কিন্তু এইবারে মিস হয়ে গেল। সুযোগটা হাতছাড়া হলো। না, আমাদের সঙ্গে এসব হচ্ছে মানে ওই ভৈরবের সাথে কি হচ্ছে কে জানে। চল বেরো বেরো এখান। কি দেখছিস? যা তুই। এই যে সম্পত্তি আমার হাত থেকে বেরিয়ে গেছে বলে আজ রব দেখাচ্ছ, আমার ছুটকি যদি এটা জানতে পারে তোমাদের কি হবে জানো তো? হ্যালো, মাথাটা নামাও। তোমার বাড়ি কোথায়? দীঘায়। তাহলে এখানে কি করছো? বাড়ি যাও না। এই তোকে বেরোতে বললাম না? চুপচাপ এখান থেকে চলে যাবি।
থেকে ভুলে আর এই বাড়ির দিকে তাকাবি না। যদি এই বাড়ির দিকে তাকাস না, চোখ গেলে দেব। বেরো এখান থেকে। এই বাড়িতে আমাদের মা মেয়ের সম্পর্ক কখনো কেউ বদলাতে পারবে না মা। একদম ঠিক বলেছো কমলা মা। শিবানী, এবার আমি আসি মা। না বড় মা, আজকের পর থেকে তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। না না মা, মেয়ের বাড়িতে যাওয়া আসাটা ঠিক আছে, তো বেশি দিন থাকা উচিত নয়। তাছাড়া গ্রামে আমার ছেলেটা একা আছে, আমি না থাকলে ও একেবারে জলে পড়বে। ভালো হোক বা খারাপ, ওকে আমি জন্ম দিয়েছি। যাই হোক, ও তো আমারই সন্তান। ও না খেলে আমার গলা দিয়ে খাওয়ার নামবে কি করে? আর তাছাড়া ওর এখন একটু সুবুদ্ধি হয়েছে,